নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি ভেটকি মাছের একটা রেসিপি, যেটা কিনা ভেটকি মাছের তেল ঝাল। আমার আজকের এই ভেটকি মাছের তেল ঝাল বানাতে যে যে উপকরণগুলো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি ভেটকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ কাঁচা সরিষার তেল, 1 চামচ দিয়ে দেবো ভিনিগার। এটা আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। ফিরে এলাম আধ ঘন্টা পর, সরাসরি রান্না চলে যাবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। যেহেতু ভেটকি মাছের তেল ঝাল, সেজন্য তেলটা একটু বেশি লাগবে। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ আমি ভেজে নেব। এই মাছ যেহেতু খুব নরম মাছ, সেজন্য বেশি করে তেল দিয়ে অল্প করে মাছ দিয়ে হালকা আঁচে ভাজলে মাছটা খুব সুন্দর ভাজা হয়। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, ভালো করে মিলে ভেজে নেব। এবারে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে দেবো লবণ, সামান্য দিয়ে দেবো চিনি। এই সময় চিনিটা দিলে রান্নার রঙটা দারুণ আছে, সেজন্য ভালো করে আমি চিনিটার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো বাটা, এবারে কয়েকটা ভাজা মশলা আমি অ্যাড করব। দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবারে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ টক দই। আবারও ভালো করে এর সঙ্গে আমি কষিয়ে নেব। রান্না কিন্তু কষানোর কাছে রান্না ভালো হয়। এইভাবে আমি সুন্দর করে আমি কষিয়ে নেব। এদিকে গরম জল আমার ফুটে উঠেছে, এই গরম জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। যে যেরকম জল ঝোল রাখবেন সেরকম জলটা দেবেন। আমি এরকম ঝোল দেখেছি, আপনারা পারলে অল্প করে জল দিতে পারেন। ঝোলটা আমার ফুটে উঠেছে, দিয়ে দেবো ভাজা মাছগুলো। সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু উল্টে পাল্টে নেব। ঝোল আমার সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে, দিয়ে দেবো উপর থেকে 4টে কাঁচা লঙ্কা। তাহলে কত সুন্দর আমার আজকে ভেটকি মাছের তেল ঝাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজে হয়ে গেল আমার আজকে ভেটকি মাছের তেল ঝাল। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। বাড়িতে কোনো অতিথি এলে, আমার রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, বন্ধুদের শেয়ার করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা।